যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যায়, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই, কখনো করেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফুটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দে, জান্নাত দিয়ে দেয়। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই? প্রিয় ভাইয়েরা, জানেন, যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবেই ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে, ঠিক কিনা? তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ পিছনে রেখে হিংসাকে মাটির নিচে দাপন করে বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। আমাদের ইসলাম এটা। কথা বলেন, ঠিক কিনা? যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও। এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি। কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক। যাত্রা সবার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠবো। তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি, পারবে না। এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল্ট একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে। আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র। কথা বলেন না ভাই? আপনার দৃষ্টিতে আমি ভালো, আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আমি জানি আমি কতটুকু ভালো, আপনি জানেন আপনি কতটুকু ভালো। কারোটা কেউ জানে। সেজন্য মনে রাখবেন, চোরও যদি বিয়ে করতে আসে, সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না, সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে। ভুল বললাম নাকি? তো কোট প্যান্ট টাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয়, তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে। কিন্তু আসল ভালোকে যেই দিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ,
ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই, মনের শান্তি। তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে, পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। সব আছে শান্তি, বলেন না, সব আছে শান্তি। কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, দিব্যি হাসি খুশির জীবন আছে, বলেন না। আচ্ছা, কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না? আপনারা বলেন। বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে। বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে? ফরমালিন। বলেন না, একটু জোরে বলেন। আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমি শুনি নাই, আরো জোরে বলেন। রিচার্জ করে দেখেন, পাগলের হাসি যে দেখেছে সে দেখে বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আফটার অল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো ক্ষুধার অভাবে, খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন? কেন জানেন? পাগলদের পৃথিবীতে কেউ থাকে না। যার কেউ থাকে না, রব বলে যে তোর আমি আছি। পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা, ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ, জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আমরা একটা ইনজেকশন দেখলে 2 বার লাফ মারি। ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে, কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে। ছোট্ট প্যারাক ফুটেছে, কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ ভয় নাই। ব্যাপার কি? দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায়,
এই দিলকে ভোগ করার, ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না। আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই, বেকা হওয়ারও কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন না। এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেকা হইছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। কেন জানেন? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। একটু জোরে বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। জোরে বলি, বাকি আছে। এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি, উলামায়ে কেরাম আছে স্টেজে, জিজ্ঞেস করেন, সবাই এক কথায় আমার সাথে একমত হবে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন, সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, আলেমদের সমীপে প্রশ্ন রাখেন, উত্তর দিবে আলেমরা। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতো ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কপালটা রাখলেন জমিনে, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, শোনা যাচ্ছে উপরে লা মাকানে। আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না। কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সদকায়ে জারিয়ার সওয়াব। মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইরকম সুযোগ অন্য কাউকে। এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ, দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব, আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে মারার ভয় দেখিয়েছে, পিস্তলের ভয় দেখিয়েছে, আপনার এলাকার সেই সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে ইমানদার ভাইয়েরা, নবিয়ানা শাফিয়ানা, নবীর উম্মত সবাই ইমানের মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ
নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আসসুবহু বাদা মিন طالعته والليل دجى من وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়া আইরে সাগরে বিজোদি আইরে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু লেকোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই বুলন্দ আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড আদর্শপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতা ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের এই মাহফিলের মান্যবর প্রধান আলোচক
রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের পাপরাশিকে ক্ষমা করার নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ঈমানি আওয়াজে বলি ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা করা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয়, বলি আমিন। দয়াময় মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ দয়া করে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন, আল্লাহ হযরত উলামায়ে কেরামের হায়াতে, এলমে, রিজিকে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো, আবদার করব, আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, তারা একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আমাদের রব যা সৃষ্টি করেছেন, যা প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ বিশেষ লক্ষ্য এবং কারণ আছে। সুবহানাল্লাহ বলি। সাইটের যেন আওয়াজ না হয় একটু খেয়াল রাখবো আমরা। আল্লাহ তাআলা যত কিছু যা বানিয়েছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। কথা বলেন না রে ভাই। ধাক্কাধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ পিছনে রেখে, হিংসাকে মাটির নিচে দাপন করে বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। আমাদের ইসলাম এটা, কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও। এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি।
কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই? প্রিয় ভাইয়েরা জানেন, যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবেই ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে ঠিক কিনা? মারলে জিতা যায় না, মনে রাখবেন ভাইয়েরা, মারলে জিতা, আমাকে একটু রিপ্লে দিতে হবে, মারলে জিতা। আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এখানে শান্তির দরকার, যাদের এখানে শান্তির দরকার, আজকের আলোচনা তার জন্য। আল্লাহ কিছু বলবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক। যাত্রা সবার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠবো। তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি, পারবে না। এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল্ট একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে। আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র। কথা বলেন না ভাই? আপনার দৃষ্টিতে আমি ভালো, আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আমি জানি আমি কতটুক ভালো, আপনি জানেন আপনি কতটুক ভালো। কারোটা কেউ জানে। সেজন্য মনে রাখবেন, চোরও যদি বিয়ে করতে আসে, সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না, সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে। ভুল বললাম নাকি? তো কোট প্যান্ট টাই পরা ইজিক্যাল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয়, তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে। কিন্তু আসল ভালোকে যেই দিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি সে সুযোগটা হবে? আবদার করে বলার, দাবি করে বলার, কথা বলার অধিকার হবে? যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে, তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান পরকালে, অনুরোধ করে বলে যাই, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না।
পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। কাহিনী সহজ, বানাই ফেলেছি আমরা কঠিন। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ, ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই মনের শান্তি। তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে, পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। এছাড়া দ্বিতীয় কোনো উপায়? উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি। কোন ওলামায়ে কেরাম যদি প্যান্ডেলে থাকেন, আমি অনুরোধ করব স্টেজে চলে আসার জন্য। কালাম আলেমদের ইজ্জত দিলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলি। এলমের ইজ্জত দিলে আল্লাহ খুশি হয়। সবসময় এটা মনে রাখবেন। আলেমদেরকে, এলমদারদেরকে সামনে রাখবেন, ইজ্জত দিবেন। কারণ ইজ্জতটা ওনার দেহের নয়, ওনার দেহের ভিতরে কলবের জায়গায় আল্লাহ তাআলা যে দয়া করে কোরআনের আয়াতকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। শুনি নাই, সবাই একবার বলি সুবহানাল্লাহ। রাসূলে পাকের হাদিসের যে একটা স্থান হয়েছে, ওই সম্মানের কারণেই উনি সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, মনোযোগ আছে তো সবার? সব আছে শান্তি, বলেন না, সব আছে শান্তি। কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, দিব্যি হাসি খুশির জীবন আছে। বলেন না? আচ্ছা, কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না? আপনারা বলেন। বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনো ভাবে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আসুন হুজুর, মাশাআল্লাহ, বসেন বসেন। খুশি হলাম, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে? ফরমালিন। বলেন না, একটু জোরে বলেন। আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমি শুনি নাই, আরো জোরে বলেন। রিচার্জ করে দেখেন, পাগলের হাসি যে দেখেছে সে দেখে বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আফটার অল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে
আমি শুনি নাই, আরো জোরে বলেন। পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো ক্ষুধার অভাবে, খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন? কেন জানেন? পাগলদের পৃথিবীতে কেউ থাকে না। যার কেউ থাকে না, রব বলে যে তোর আমি আছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কেউ থাকে না, তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা, ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ, জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আমরা একটা ইনজেকশন দেখলে 2 বার লাফ মারি। ভাইয়া, এই যে ভাইয়া, আচ্ছা আচ্ছা, ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে, কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে আওয়াজই বেসুড হলে বোম মারি দিম দে বাজি, আরো জোর হম পরিব আছে না নাই? ছোট্ট প্যারাক ফুটেছে, কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ ভয় নেই। ব্যাপার কি? দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায়, এই দিলকে ভোগ করার, ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না। আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই, বেকা হওয়ারও কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন না। এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেকা হইছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায়? কেন জানেন? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। একটু জোরে বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। জোরে বলি, বাকি আছে। এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি, উলামায়ে কেরাম আছে স্টেজে, জিজ্ঞেস করেন, সবাই এক কথায় আমার সাথে একমত হবে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন, সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, আলেমদের সমীপে প্রশ্ন রাখেন, উত্তর দিবে আলেমরা। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতো ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কপালটা রাখলেন জমিনে, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, শোনা যাচ্ছে উপরে লা মাকানে। আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব। না সুবহানাল্লাহ, ঘরে যায় বললেন, এখানে বললেন না।
না 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 না, ঘরে যাই এখন না। দেখি আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সদকায়ে জারিয়ার সওয়াব, মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইরকম সুযোগ অন্য কাউকে। এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে মারার ভয় দেখিয়েছে, পিস্তলের ভয় দেখিয়েছে, আপনার এলাকার সেই সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি। কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই? প্রিয় ভাইয়েরা জানেন, যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবেই ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে ঠিক কিনা? মারলে জিতা যায় না, মনে রাখবেন ভাইয়েরা, মারলে জিতা, আমাকে একটু রিপ্লে দিতে হবে, মারলে জিতা। আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এখানে শান্তির দরকার, যাদের এখানে শান্তির দরকার, আজকের আলোচনা তার জন্য। আল্লাহ কিছু বলবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক। যাত্রা সবার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো।
হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠব। তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি, পারবে না। এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল্ট একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে। আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র। কথা বলেন না ভাই? আপনার দৃষ্টিতে আমি ভালো, আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আমি জানি আমি কতটুক ভালো, আপনি জানেন আপনি কতটুক ভালো, কারোটা কেউ জানে। সেজন্য মনে রাখবেন, চোরও যদি বিয়ে করতে আসে, সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না, সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে। ভুল বললাম নাকি? তো কোট প্যান্ট টাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয়, তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে। কিন্তু আসল ভালোকে যেই দিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি সে সুযোগটা হবে? আবদার করে বলার, দাবি করে বলার, কথা বলার অধিকার হবে? যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে, তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যাই, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দে, জান্নাত দিয়ে দেয়। কাহিনী সহজ, বানাই ফেলেছি আমরা কঠিন। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ, ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই, মনের শান্তি। তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে, পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। এছাড়া দ্বিতীয় কোনো উপায়? নবিয়ানা শাফিয়ানা। নবীর উম্মত সবাই ঈমানের মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা,
যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আসসুবহু বাদা মিন طالعته والليل دجى من وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়া আইরে সাগরে বিজোদি আইরে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু লেকোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই বুলন্দ আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড আদর্শপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতা ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব আজকের এই মাহফিলের
মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের পাপরাশিকে ক্ষমা করার নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ঈমানি আওয়াজে বলি অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি। কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে, সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই? প্রিয় ভাইয়েরা, জানেন যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবে ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে ঠিক কিনা? মারলে জিতা যায় না, মনে রাখবেন ভাইয়েরা, মারলে জিতা, আমাকে একটু রিপ্লে দিতে হবে, মারলে জিতা। আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এখানে শান্তির দরকার, যাদের এখানে শান্তির দরকার, আজকের আলোচনা তার জন্য। আল্লাহ কিছু বলবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক। যাত্রা সবার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠবো। তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি, পারবে না। এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল্ট একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে। আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র। কথা বলেন না ভাই? আপনার দৃষ্টিতে আমি ভালো, আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আমি জানি আমি কতটুক ভালো, আপনি জানেন আপনি কতটুক ভালো। কারোটা কেউ জানে। সেজন্য মনে রাখবেন, চোরও যদি বিয়ে করতে আসে,
সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না, সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে। ভুল বললাম নাকি? তো কোট প্যান্ট টাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয়, তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে। কিন্তু আসল ভালোকে যেই দিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি সে সুযোগটা হবে? আবদার করে বলার, দাবি করে বলার, কথা বলার অধিকার হবে? যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে, তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান পরকালে, অনুরোধ করে বলে যাই, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দে, জান্নাত দিয়ে দেয়। কাহিনী সহজ, বানাই ফেলেছি আমরা কঠিন। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ, ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই মনের শান্তি। তাহলে যে সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে। পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। এছাড়া দ্বিতীয় কোনো উপায়